ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনাদের সবাইকে জানাই গুড মর্নিং। আর এখন বাজে প্রায় 9:45। আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তার কারণ হচ্ছে যে উঠে পড়ে ঘরদোরগুলো গুছিয়ে নিয়েছি, গুছিয়ে ঝাড়টার দেওয়া হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। আর টিফিন খাবার সেরকম কিছু করিনি। কালকে দুপুরবেলা যেই চালে ডালে সেদ্ধ করেছিলাম ওটা একটু ছকে নিয়েছিলাম, একটু আদা টমেটো দিয়ে, সেটা একটু আছে, তো ওইটাই খেয়ে নেবো। আর মাও মুড়ি সকালে খেয়েছে, আর আমিও সকালে একটু মুড়ি খেয়ে নিয়েছিলাম, তাই এখনও পর্যন্ত খাওয়ার কোনো ইয়ে নেই। আর যেটা কালকে তো আমি ব্লগ করতে পারিনি, আর বাইরে মেশিন চালিয়েছিল, ধান ঝরাচ্ছিল, অনেক বেশি সাউন্ড আসছিলো তাই। তারপরে ছেলেটারও শরীরটা খুব একটা ভালো নয়। ভালো নয় বলতে বারবার ভাববেন যে সব ব্লগে ভালো নয় ভালো নয় কেন বলছি, তার একটাই কারণ যে আমি এই ব্লগে আপনাদের কিছু ফটো তুলে রেখেছি, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপনারাও দেখবেন, দেখে বলবেন যে এটা কী আর কী করলে তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। ওর গায়ে অ্যালার্জি মতো, অ্যালার্জি বলছে সবাই, তো আমার একটু কেমন কেমন লাগছে বলে আজকে আবার ওকে ডাক্তার দেখাতে নিয়ে যাব। তার আগে বলি যে মানে ধুলোবালি লাগলে যেন ওটা আরও বেড়ে যাচ্ছে। আবার একটা ক্রিম দিয়েছে, সেই ক্রিমটা লাগালেও যেন আরও ফুলে গিয়ে একটু দাগড়া দাগড়া হয়ে যাচ্ছে। আর কালকে তো মানে বিকেলবেলায় দেখেছি, বিকেল বলবো না, তখন বাজে প্রায় 8:30। আর আমার শ্বশুরমশাই তো নেই, তো তাড়াতাড়ি করে খেয়ে শুয়ে পড়বো ভেবেছিলাম, তো ওই জন্য তাড়াতাড়ি করে কটা পরোটা, ডাল আর ডিম সেদ্ধ করে খেয়ে নিয়েছিলাম। মানে খাওয়ার সবাইকে মানে আমার শ্বশুর তো নেই, আমার শাশুড়িমা খেয়ে নিয়েছিলো, আমার বড় খেয়ে নিয়েছিলো, খালি আমি বাকি ছিলাম। তাহলে আমার খাওয়ার আগে আমার ছেলেকে খাই দিই, তো ওই জন্য আমি দুধটা নিয়েছি। তো আমি বললাম তাহলে সোয়েটারটাকে খুলে দিই, তারপরে খাওয়াবো। তো সোয়েটারটা খোলার পর দেখছি ও খুব খুব চুলকাচ্ছে, নিয়ে ও প্যান্ট সব খুলে দিলাম, তখন দেখছি পুরো গা পাগুলো চুলকিয়ে পুরো মানে ফুলে গেছে, তার জন্য ওর এত বেশি চুলকাচ্ছে। খুলে দেওয়ার পর দেখছি পাটা এত দাগড়া দাগড়া হয়ে গেছে, আর প্যান্ট খুলে দিয়েছি তো চুলকাতেই যাচ্ছে কন্টিনিউ, চুলকে রক্ত বের করে নিল। তো ওইটা দেখে কালকে এত আমার খারাপ লাগছিলো যে কালকে রাতে আমি আর খাবার খেতেই পারিনি, না খেয়েই শুয়েছিলাম। কিন্তু ছেলেটার জন্য কালকে রাতে আমার অনেক টেনশন হচ্ছিলো যে ও কী করে ঘুমাবে। তো সেই কারণে আমার বর বললো তাহলে তোমার যদি মনে হচ্ছে যে মলমটা লাগিয়ে বেশি হয়ে যাচ্ছে, তাহলে এক কাজ করো, মলমটা লাগিও না। তো মলমটার জায়গায় কিছু তো একটা লাগাতে হবে, নাহলে ওরও ভালো লাগবে না। তো সেই জন্য আমি একটুখানি বোরোলিন গরম করলাম, আমাদের বাড়িতে একটু বোরোলিন ছিল, সেই বোরোলিনটা গরম করলাম, গরম করে গরম জল করে নিয়ে এলাম। প্রথমে গরম জল দিয়ে পুরো মানে ওগুলো মুছে দিলাম, মুছে পরে পুরো গায়ে বোরোলিন লাগালাম, গরম গরম বোরোলিনটা হাতে করে নিয়ে লাগিয়েছি। তো সেই জন্য দেখলাম ধীরে ধীরে ও চুলকানিটা যেন আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। তো সেই জন্যই কালকে রাতে ছেলেটা আমার একটু ঘুমাতে পেরেছে। আর সকাল থেকে আবার নর্মাল ছিল, একদমই কিছুই ছিল না। আবার যত বেলা হচ্ছে, যত একটু ধুলো ঢালা মানে মুখের মধ্যে লাগছে, তো আপাতত মুখটা দেখতে পাচ্ছি, কারণ এই দুটো গালে তো হয়েছে, দুটো গাল আরও ফুলে গেছে, আর আবার যেন দানা দানাগুলো আবার বেরিয়ে যাচ্ছে। তো খাবার তো ধরুন এখনও সকাল থেকে শুধু চকলেট ছাড়া আর কিছু খায়নি, তাহলে ওর ধুলো বালিতেই নিশ্চয়ই মানে ইয়েটা হচ্ছে। কারণ কেউ তো সকালবেলা একটুখানি বাইরে খেলা করছিলো, আর এখনও মায়ের সাথে একটু দোকানে গেছে। তো ওই ধুলোটা, বাইরের যে ধুলো ডাস্টগুলো যেগুলো মুখে লাগছে, সেইগুলোর কারণে যদি এই অ্যালার্জিটা হয়ে থাকে তাহলে তো অনেক সমস্যা, কারণ ধুলো ধালা তো হবেই। আর সেই কারণে যদি ওর অ্যালার্জি হয় তাহলে তো এটা একটা মানে খুবই চিন্তার বিষয়। তো দেখা যাক, ডাক্তারের কাছে নিয়ে যাই, ডাক্তার কি বলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখুন। আর জানি না আজকের ব্লগটা আমি কতটা করতে পারবো, কারণ আমার ছেলের তো শরীরটা ভালো নেই, আর ছেলের শরীর না ভালো থাকলে তো ব্লগ করা সম্ভব না, তাই হয়তো আমি ভালোভাবে ব্লগ নাও করতে পারি। যদি ছেলে ভালো থাকে তাহলে অবশ্যই ব্লগ করার চেষ্টা করবো, পুরো সব কিছু দেখানোর চেষ্টা করব। কিন্তু যদি আমার ছেলের শরীরটা আবার সেরকম হয়, যদি চুলকায় অনেক বেশিও যদি কান্না করে, তাহলে আমার ব্লগ বানানো সম্ভব নয়। যেটুকু করব সেটুকুই আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা দেখবেন। দেখে যদি পুরো ব্লগটা দেখে যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাকে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কালকে রাতে কীরকম অবস্থা হয়েছিল আমি কিছু কিছু ছবি তুলে রেখেছি, কারণ রাত্রেবেলায় তখন প্রায় 9টা বাজে। তখন আমি ওষুধ দোকানে একটা কাকুকে ফোন করলাম, কাকুকে বললাম কাকু এরকম এরকম খুব দাগড়া দাগড়া হয়ে গেছে, আর খুব চুলকাচ্ছে, আর চুলকে একেবারে রক্ত বের করে নিচ্ছে, একটা জায়গায় একটুখানি মানে নখে একটু কেটেও নিল, মানে এত চুলকাচ্ছে। তো সেটাই বললাম, তো কাকু বললে যে কালকে তো ডাক্তার আসবে, ডাক্তারকে একবার দেখি নে, আর তুই যদি আজকে মনে করিস যে কিছু একটা ওষুধ নিবি, তাহলে পরে একবার এখন পাঠা, আমি দিয়ে দেবো ওষুধ। তো ওই জন্য আমার বর গিয়ে আবার রাতে, তখন 9টা প্রায় বাজে, ও তখন রাত্রেবেলায় গিয়ে আবার ওষুধটা নিয়ে এলো। আর এটা তো গ্রাম সাইড, ভাববেন যে 9টা মানে অনেক রাত, কিন্তু সত্যি গ্রাম সাইড মানে 9টা মানে সবাই শুয়ে পড়ে। প্রায় 8:30টার মধ্যে 8:30 থেকে 9টার মধ্যে প্রায় সবার ঘরেই মানে সব অন্ধকার হয়ে যায়, রাস্তায় আর একটাও লাইট জ্বলে না, রাস্তায় এমনি তো জ্বলে না, খুব কম, আমাদের টাউনের মতো তো এখানটা নয়,
9টার মধ্যে প্রায় মোটামুটি সবাই শুয়ে পড়ে। তো যাই হোক, ওইটা আমাদের কাছে অনেকটাই রাত। তো ওই জন্যই বলছি যে রাত্রেবেলা প্রায় 9টার সময় গিয়ে ওষুধ নিয়ে আসলো, সেটাকে ওষুধ খাওয়ালাম। আর কালকে এত বেশি চুলকাচ্ছিলো তাই আর খাবার ও ভালো করে মানে খাইনি বলতে গেলে, দুধ হরলিক্স বলেছিলাম, খাওয়াতে পারিনি। আর ও খায়নি, আর ও এত কষ্ট পাচ্ছিলো বলে আমিও আর খেতে ইচ্ছে করলো না, তাই আমিও খাইনি। তো একবারই সকালে উঠে চা মুড়ি খেয়ে নিয়েছি, তারপর ঘরে কাজ করতে লেগেছি। আর আমার শ্বশুরমশাই হচ্ছে যে কালী পুজোর সময় আমার শ্বশুরের একটা পিসি এসেছিলো, মানে আমাদের ঠাকুমা। তো ঠাকুমা এসে ভালোভাবে ঘুরেছে, ঠাকুরও দেখেছে। তো এখন ঠাকুমার শরীরটা খুবই খারাপ, খুবই খারাপ। মানে জানি না আর কতদিন থাকবে উনি আমাদের এই সঙ্গে। তো দেখা যাক, উনি এখন হাসপাতালে ভর্তি আছে, ওনার মুখে অক্সিজেন দেওয়া আছে। আর তাই আমার শ্বশুরমশাইকে মানে দেখতে চেয়েছিলো, তাই আমার শ্বশুরমশাই গেছে দেখা করার জন্য। তো কালকে দেখাও করেছে, কালকে গিয়েই বিকেলবেলায় 4টার দিকে খুলেছিল, তখন আমার ঠাকুমার সাথে গিয়ে দেখা করেছে বাবা। ঠাকুমাও খুশি আর বাবাও গিয়ে দেখতে পেরেছে, এটাও বাবারও খুশি। যাই হোক, আজকে আমার শ্বশুরমশাই যাবে আমার ননদের বাড়ি, ওখানে আজকের দিনে গিয়ে থাকবে। কারণ আমাদের বাড়িতে তো কদিন পরেই নবান, তো সেই জন্যই ওখানে ননদদেরকে নিমন্ত্রণ করে আসবে। সেই জন্য বললো যে একবারই তাহলে ননদের বাড়ি হয়েই আসবো। তো ওই জন্য আমার আজকে আমার শ্বশুর যাবে ননদের বাড়ি, ওদের সবাইকে নিমন্ত্রণ করে কালকে আবার চলে আসবে আমার শ্বশুরমশাইয়ের বাড়ি। তো ওই জন্য আমি আর শাশুড়ি মা ছেলেটা আজকে এখন একা আছি। আর একা আছি বলে ভালো অনেক কাজ এগিয়ে নেওয়া যায়, কারণ আমার শ্বশুরমশাই থাকলে মানে খাবার টাবারই একটু ঝামেলা বেশি থাকে। আর আমি আর মা মানে সেরকম কিছু ঝামেলা নেই। দেখলেন তো কালকে তো ব্লগ করিনি, আমি এখনই বলে দিচ্ছি, কালকে সেরকম দুপুরেও কিছু করিনি, চালি ডালে সেদ্ধ করে ঘি দিয়ে খেয়ে নিয়েছিলাম। আর রাতেও শুধু 5টা পরোটা করেছে আমার বর দুটো, আমার শাশুড়ি মা দুটো, আমি একটা করেছিলাম, তাও তো খাইনি, সকালে উঠে খেলাম। তো সেরকম কিছু ঝামেলা নেই। তো আমার মা, আমার শাশুড়ি মা দেখতে পাচ্ছেন এই দিকটা পুরো গোবর দিয়ে, ওদিকটা, তারপরে এই দুয়ারের দিকে, এই গলিটা পুরো, এই দিকগুলো পুরো গোবর দিয়ে সুন্দর করে করে দিয়েছে, যাতে ধুলোটা না ওড়ে। কারণ ধুলো উঠলেই তো বাবুর বলছি ওইটা মনে হচ্ছে যেন ধুলোর জন্য হচ্ছে। তাই আমার শাশুড়িমা বললো তাহলে এগুলো ধুলো উঠবে বেশি, তাহলে আমি এখানে গোবর দিয়ে করে দিই, তাহলে ধুলোটা কম উঠবে। তো সেই জন্য এইগুলো সব ধুলোটা যাতে কম উড়ে সেই জন্য এইসব করা হয়েছে। আর আজকে ঘরটাও আমি মুছবো, বিছানার চাদর আরে সব চেঞ্জ করবো বলে সব তুলে নিয়েছি। কারণ যদি বিছানায় যে ধুলোগুলো ধরুন বাইরে কাজ হচ্ছে, তো এবার জানলা দিয়ে যে ধুলোগুলো আসছে বা উড়ে যে ধুলোগুলো যেখান থেকে হোক আসছে, এসে বিছানায় তো বসবে। তো ওই জন্য বিছানার চাদরটাও আজকে তুলে দিয়েছি, অন্য চাদর বিছাবো বলে। ঘরগুলো ভাবছি ওর তো নিচেও ছোটো বেড়ায়, তো নিচটাও আজকে একটু মুছি, যদি সেই কারণে হচ্ছে। তো ওই জন্য আজকে ঘর দুয়ারগুলো মুছবো বলে আমি তাড়াতাড়ি করে সমস্ত কাজ বসিয়ে নিয়েছি। আর দেখাই এখানে আজকে টাইম করলে অনেকদিন পর আবার জল এসছে, প্রায় 4-5 দিন পর। তো ওই দেখুন জল ভরে গেছে, আর ওখানে আমি বালতিতে ডান্ডাটা ভিজিয়ে নিয়েছি। এবার রান্নাঘরটা আগে মুছে আসবো, তারপরে এই ঘরগুলো মুছবো। আর ছেলেটাকে এখনও পর্যন্ত খাওয়াতে পারিনি, ছেলেটাকেও খাওয়াবো। তো ওই জন্য আমি দুধ বসিয়ে এসেছি, ওকে আমি রান্নাঘরটা মুছে একবারই দুধ নিয়ে আসবো, বাবুকে খাই দেবো, তারপরে এই ঘরটা মুছে নেবো, তারপরে আবার রেডি হতে হবে, কারণ আমার ডাক্তার চলে আসবে। আমাকে ডাক্তার মানে ওষুধ দোকান থেকে বললো যে 10:30টার মতো তুই চলে আসবি, আমি তোকে ডাক্তার আগে দেখিয়ে দেবো। তো আমার নামটা ফার্স্টেই আছে, ওই জন্য আমি গিয়েই লাইন পেয়ে যাবো আশা করছি। তো দেখা যাক ওখানে গিয়ে কি হয় না হয়, তারপরে এসে আপনাদের সাথে সবই শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। আজকে রান্না কি হয়েছে, ভাত আর কি বলে এটা, করলা না, উচ্ছে আলু ভাজা, আর এটা হচ্ছে আলু সোনা। তো এই আজকে রান্না করেছি, কারণ বাবুকে ডাক্তার দেখিয়ে আসার পর তাড়াতাড়ি কোনো রকম এগুলো করা হয়েছে। তারপর এসে চান হয়েছে, কাঁচা হয়েছে, পুরো প্যান্ডেল হয়ে আছে চারিদিকটা কাপড় জামাই। তো চলুন তাড়াতাড়ি করে খাবার খেয়ে নিই, তারপর আবার আসছি। দুপুরে ভাত খাওয়ার পর সেভাবে ক্যামেরার সামনে আসতে পারিনি, কারণ খাওয়া দাওয়ার করার পর বাবুকে নিয়ে শুয়ে পড়েছিলাম। তো ওকে দুধ দিতে দিতে ঘুমিয়েছি, ও একটু ঘুমিয়েছে, তারপরে একটু ফোন দেখতে দেখতে আমারও চোখ লেগে গেছিলো। যাই হোক, তারপর আমার বর চলে এসেছিলো আজকে তাড়াতাড়ি, প্রায় 4:30 বাজে তখন চলে এসেছিলো। তারপরে উঠে অনেক কাপড় জামা ছিল, সব তুললাম, গুছালাম, বাগালাম। তাই করতে করতে বাবু উঠে গেল, তারপর বাবুকে নিয়েছিলাম। আর তারপর অনেকটাই টাইম বের হয়ে গেছে। যাই হোক, এখন বাজে প্রায় 6:30। তো এখন এসছি আমি চা করতে, আমার মায়ের আর এখানে একটা ঠাকুমা আছে, ওই ঠাকুমা এসছে। তো চলুন আমি চাটা করে নিই। আর খাওয়ার সময় আশা করছি দেখাতে পারবো না, কারণ
মা সবাই টিভি দেখছে, এবার ওখানেই একসাথে খাবো, তো আমি দেখাতে পারবো না। তাই বলি যে আবার পরে আসবো, আপনারা দেখতে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর তার আগে বলি যে যাই হোক, একটা কথা বলতেই ভুলে যাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আপনাদেরকে বললাম যে আমি ছেলেকে ডাক্তার দেখাতে নিয়ে যাব, তো নিয়েও গেছিলাম। তখন 11:30 সময় প্রায় নিয়ে গেছি। আর ওখানে গিয়ে নাম তো আগে ছিল, যেহেতু আমি একটু দেরি করে গেছি, প্রায় 11:15 বাজে তখন গেছি, তাই অনেকের দেখানো হয়ে গেছিলো। তো তারপরে কাকু মাঝখানে দেখিয়ে দিয়েছে। যাই হোক, গিয়ে একটুখানি বসলাম, বাবুকে একটু ওজন টোজন করানোর পর কাগজ করে মানে যেটা ডাক্তারের যে কাগজ সেটা দিয়ে দিল। তারপর আমরা বসেছিলাম। তারপর অনেকক্ষণ বাদে আমাদেরকে বললো যে তোমরা চলে যাও, তোমরা তো আগে বলে দিয়েছিলে। তারপর আমরা দেখিয়ে ডাক্তারবাবু আপাতত বললেন যে এটা অ্যালার্জি আছে, তুমি এই ওষুধগুলো খাওয়াও, আর আগে যেগুলো খাওয়াচ্ছিল সব বন্ধ করে দাও, কিছু মলম লাগাতেও হবে না, আমি যে ওষুধগুলো দিয়েছি ওগুলোই শুধু খাওয়াই, তাহলেই ভালো হয়ে যাবে। আর যদি না হয় তাহলে একজন আছে আমাদের এখানে, উনি ব্লাড টেস্ট করার জন্য বাড়ি বাড়ি মানে ফোন করলেই চলে আসে, উনি ব্লাড নিয়ে যান। তো এই কাকুটাকে আমাকে বললো যে ওই কাকুর নাম্বার আছে, আমি বললাম হ্যাঁ আছে। তো বললো ওনাকে ফোন মানে ওনার কাছ থেকে ফোন করে ওনাকে বলবে যদি কোনো সমস্যা হয় উনি আমাকে ফোন করবেন, তারপরে আমি বলে দেবো কী করতে হবে। তো এরকম করে এখন ভরসা দিয়েছে যে আপাতত ওই দিয়ে ভালো হয়ে যাবে। তো দেখা যাক কী হয়। তবে মলম লাগানোর জন্য কিছুই দেয়নি, খালি মানে 1 2 3 4 চারখানা খালি ওষুধ দিয়েছে খাওয়ার জন্য। তো ওই 4টে ওষুধই বলেছে খাওয়াও, তাহলেই ভালো হয়ে যাবে। তো দেখা যাক, মানে চাইবো যেন ওই ওষুধগুলো খেয়ে যেন তাড়াতাড়ি এগুলো ঠিক হয়ে যায়, কারণ এগুলোর জন্য অনেক বেশি কষ্ট পাচ্ছে, এবার করে অনেক বেশি চুলকাচ্ছে, তখন অনেক বিরক্ত হচ্ছে। আর মানে কী বলবো, যেন মনে হচ্ছে ওর ধুলোর থেকেই যেন এটা হচ্ছে, কারণ আজকে সারাদিন ওকে ধুলোতে খেলতে দেওয়া হয়নি। যেহেতু কালকে বিকেলবেলায় ধুলোতে খেলেছিল, তারপর থেকে ওরকম এত বেশি হয়েছিল, তো ওই জন্য আজকে সারাদিন ওকে ধুলোতে খেলতে দেওয়া হয়নি। আর ওর গায়ে একটু মানে এমনি কালকে হয়েছিল বলে ফোলাগুলো মানে বোঝা যাচ্ছে যে ওই জায়গাগুলো এরকম চাক চাক করে একটা দাগ আছে, কিন্তু মানে ফুলে যে দাগটা দাগটা হয়ে যাচ্ছিলো, পুরো লাল হয়ে যাচ্ছিলো, সেগুলো আর হয়নি। তবে মনে হচ্ছে যেন যে ওগুলো যেন ধুলোর জন্য হচ্ছে, কিন্তু ডাক্তারকে জিজ্ঞেস করলাম তো বললো কিছু হয়নি, তুমি ওষুধ খাওয়াও তাহলেই ভালো হয়ে যাবে। কী থেকে হচ্ছে না হচ্ছে এগুলো এখন ডাক্তারবাবু কিছুই বলেননি, দেখা যাক কী হয়। এরপরে ভালো হয়ে গেলেই ভালো, না হলে তখন আবার দেখা যাবে। চেষ্টা মানে এটাই প্রার্থনা করি যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়। একটা বাচ্চা ছেলে অনেক কষ্ট পাচ্ছে, এটাই। তো চলুন আপনারাও ফুল ভিডিওটা দেখুন। আর আমি তো ফটো প্রথমেই দেখিয়েছি, আপনি তো দেখেছেন। একটা বাচ্চা ছেলে এরকম হলে সারাদিনও চুলকাতে থাকছে, তাহলে ও কতটা কষ্ট পাচ্ছে। কারণ সবার বাড়িতেই বাচ্চা আছে, সবাই জানে বাচ্চার কিছু হলে মাদের তো টেনশন হয়ই। এইভাবে আমি জানি যে আমি বলছি না আমার ছেলে আমি বলছি, কিন্তু আপনারা সবাই বুঝবেন, সবার বাড়িতেই বাচ্চা ছেলে আছে, সেই কারণেই আপনাদের সাথে শেয়ার করলাম। আর তাহলে চলুন দেখতে থাকুন, আমি চাটা খেয়ে নিই, তারপরে শুধু আজকে ভাত আছে, এখন রান্নাও করতে হবে, দেখি কী সব রান্না করি, তারপরে আবার দেখাবো। কালকে ভিডিওটা আমি শেষ করতে পারিনি, তো দেখলেন তো যে ওখানে রান্নাঘরে চা করতে করতে যেটুকু কথা বলেছি রান্নাঘরে চা করতে করতে, তারপর আর ক্যামেরার সামনে আসতে পারিনি, কারণ ছেলেটার শরীর খারাপ দেখলেনি, সকালে ডাক্তার দেখে নিয়ে এসেছিলো, মানে কাল সকালে। তো আজকে তো পরের দিন হয়ে গেছে, কাল যেহেতু ভিডিওটা শেষ করিনি আর এডিট করতে গিয়ে দেখছি যে ভিডিওটা আমার শেষ করা হয়নি, তাই আবার আসলাম ভিডিওটা শেষ করার জন্য। তাহলে আর পুরো ভিডিওটা দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর আমাকে এভাবেই ভালোবাসা আর সাপোর্ট করে যাবেন যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। আর আপনাদের একটু ভালোবাসা একটু সাপোর্ট দেখলেই আমার মনে হয় আরও ভিডিও বানাই, মানে ভিডিও বানাতেও মোটিভেট পাই যে হ্যাঁ আপনারা এত ভালোবাসা দিচ্ছেন যখন ভিডিও বানাই। আর আমি আগের থেকে অনেক বেশি ভালোবাসা পাচ্ছি, অনেক বেশি সাপোর্টও দেখছি আপনারা দিচ্ছেন, তারপর আমার অনেক খুশি যে এইভাবেই আপনারা আমাকে সাপোর্ট করবেন। একটা ছোটো বাচ্চাকে নিয়ে মানে এত সমস্যার মধ্যে যাচ্ছে, তাও আমি ভিডিও করছি শুধুমাত্র আপনাদের জন্য, যে আমার সারাদিন কী করছি না করছি সবই আপনাদের সাথে শেয়ার করবো, শুধু এই জন্যই আমি ভিডিও করছি।
তো প্লিজ আপনারা একটু ভালোবাসা, একটু সাপোর্ট আমাকে করবেন, যাতে আমি এভাবেই আর একটু এগিয়ে যেতে পারি। তো চলুন তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি। আর বারবার বলবো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে টাটা।